ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। গত 8ই জানুয়ারি 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এ নবরত্ন কোম্পানি অ্যান্ড ইন্ডিয়াস প্রিমিয়ার প্রফেশনাল ইলেকট্রনিক্স কোম্পানি requires the following personnel for its গাজিয়াবাদ ইউনিট অন পার্মানেন্ট বেসিস। অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি দেওয়া হবে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের গাজিয়াবাদে যে ইউনিট রয়েছে সেখানে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি দেখো কোন কোন পোস্টে নিয়োগটি দেওয়া হবে। সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে দেখো ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি ইএটি। কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে দেখো 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট। অর্থাৎ যেটি বলা হচ্ছে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি 3 বছরের ডিপ্লোমা করা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। কোনো রকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 7টি, আনরিজার্ভদের জন্য 3টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 2টি, এসসি 1টি এবং ইডব্লিউএসদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। নেক্সট 2 নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল, অর্থাৎ মাধ্যমিক পাসের পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি 3 বছরের ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং দেখো মেকানিক্যালের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 12টি, সেক্ষেত্রে দেখো ক্যাটাগরিজ ভ্যাকান্সিটা পরপর দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো পে স্কেল এখানে কী রয়েছে দেখো 24,500 থেকে 90,000 টাকা, অর্থাৎ অ্যাপ্রক্স সিটিসি 6.77 লাখ এখানে কিন্তু বেতন দেওয়া হবে। নেক্সট আমরা আসছি 2 নম্বর টেকনিশিয়ান গ্রুপ সি পোস্ট। এখানে কি বলা হচ্ছে দেখো এসএসএলসি অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে আইটিআই কোর্স থাকতে হবে, নির্দিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অর্থাৎ 1 ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ইন দ্য রিলেভেন্ট ট্রেড, অর্থাৎ অবশ্যই 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ নির্দিষ্ট ফিল্ডে কিন্তু ট্রেনিং থাকতে হবে। এক্ষেত্রে ইলেকট্রনিক মেকানিকের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 12টি, আনরিজার্ভদের জন্য 5টি, ওবিসি নন ক্রিমিলিয়ার রয়েছে 3টি, এসসি 3টি এবং ইডব্লিউএসদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। নেক্সট হচ্ছে 2 নম্বর ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি রয়েছে 2টি, আনরিজার্ভ 1টি এবং ওবিসি নন ক্রিমিলিয়ার 1টি। ফিটার রয়েছে 10টি, আনরিজার্ভ 5টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 2টি, এসসি 2টি এবং ইডব্লিউএসদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এক্ষেত্রে বেতনক্রম কত দেওয়া হবে দেখো 21,500 থেকে 82,000, অর্থাৎ 5.94 লাখ অ্যাপ্রক্স এখানে প্রতি বছর বেতন দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে। ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। ন্যূনতম বয়স হতে হবে 18 বছর 1/1/2024 হিসাব অনুযায়ী এবং ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। তবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী, অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসসিদের ক্ষেত্রে 5 বছর, পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় অবশ্যই এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ ডিপ্লোমা অথবা আইটিআই কত শতাংশ নম্বর থাকতে হবে এখানে দিয়ে দেওয়া রয়েছে। দেখো ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং পোস্টের ক্ষেত্রে জেনারেল ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 60% মার্কস থাকতে হচ্ছে, সেটা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স বা নির্দিষ্ট যে ব্রাঞ্চ রয়েছে সেক্ষেত্রে, এবং এসসি এসটি এবং পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 50% নম্বর থাকলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। টেকনিশিয়ান গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে জেনারেল ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আইটিআই ট্রেডে 60% নম্বর থাকতে হচ্ছে এবং এসসি পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 50% নম্বর যদি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। এক্সপিরিয়েন্স কোনো রকম কোনো লাগছে এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে, এক্সপিরিয়েন্স নীল রয়েছে, অর্থাৎ কোনো রকম কোনো অভিজ্ঞতা কিন্তু অবশ্যই এখানে লাগবে না। নেক্সট আমরা আসছি দেখো মেথড অফ সিলেকশন। দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট ফর 150 মার্কস কনসিস্টিং অফ, অর্থাৎ এখানে 150 নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে, যেখানে পার্ট 1-এ থাকছে দেখো জেনারেল অ্যাপটিটিউড, সেখানে 50 মার্কস থাকছে কম্প্রাইজ অফ জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, অ্যানালাইটিক্যাল কম্প্রিহেনশন অ্যাবিলিটি, বেসিক নিউমেরিসি, ডেটা ইন্টারপ্রিটেশন স্কিল অ্যান্ড জেনারেল নলেজ। অর্থাৎ যে পার্ট 1 থাকছে জেনারেল পেপার, যেখানে রিজনিং থাকবে, ম্যাথ থাকবে এবং অবশ্যই এখানে যেটা রয়েছে জেনারেল নলেজ অবশ্যই এখানে থাকবে। নেক্সট পার্ট 2-তে থাকছে 100 নম্বর, সেখানে কি থাকছে নির্দিষ্ট যার যেটি ট্রেড রয়েছে, অর্থাৎ যার মেকানিক্যাল রয়েছে সেক্ষেত্রে মেকানিক্যাল বিষয়ে প্রশ্ন হবে, যার ইলেকট্রিক্যাল রয়েছে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশ্ন হবে, যার ইলেকট্রনিক্স রয়েছে সেক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন হবে এবং যাদের আইটিআই থেকে ফিটার ট্রেড রয়েছে তাদের ফিটার বিষয়ে প্রশ্নপত্র 100টি দেওয়া হবে। টোটাল 150 নম্বর এখানে পরীক্ষা নেওয়া হবে এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে রয়েছে দেখো
জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 35% মার্কস পেতে হচ্ছে বোথ পার্ট 1 অ্যান্ড পার্ট 2 সেপারেটলি আলাদা আলাদাভাবে। এসসি এবং পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 30% মার্কস পেতে হচ্ছে প্রথমে যে পার্ট 1 রয়েছে জেনারেল পেপার সেক্ষেত্রে 30% এবং নেক্সট যেটা রয়েছে টেকনিক্যাল অ্যাপটিটিউড সেক্ষেত্রে 30%। তাহলে অবশ্যই কিন্তু এখানে যে কোয়ালিফাই সেটি কিন্তু অবশ্যই এখানে করা যাবে। নেক্সট আমরা আসছি, দেখো এখানে যেটা বলা হচ্ছে পে অ্যান্ড অ্যালাউন্সেস যেটা বলা হচ্ছে প্রথমে এখানে প্যানেল প্রকাশিত হয়ে যাওয়ার পর 6 মাসের একটি ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 24,000 টাকা করে এখানে যে স্টাইপেন্ড সেটি দেওয়া হবে এবং ট্রেনিং সফলভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর যে নির্দিষ্ট পে স্কেল রয়েছে অর্থাৎ যেটা রয়েছে সিটিসি 6 পয়েন্ট যে সামথিং ছিল অর্থাৎ 6 লক্ষ টাকার পর্যন্ত যে ডিপ্লোমা হোল্ডারদের ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে স্যালারি পাওয়া যাবে এবং যেটা রয়েছে আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে 5.5 লাখের যে স্কিম রয়েছে ইয়ারলি সেক্ষেত্রে সেটি পাওয়া যাবে এবং তার পাশাপাশি যেটা রয়েছে দেখো ইন অ্যাডিশন টু বেসিক পে আদার অ্যালাউন্সেস লাইক ডিয়ারনেস অ্যালায়েন্স এবং সাথে মেডিকেল এক্সপেন্সেস, গ্রুপ ইন্স্যুরেন্স, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো অ্যাপ্লিকেশন ফি এখানে কত ধার্য করা হয়েছে। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি আর রিকোয়ার্ড টু পে অ্যান অ্যাপ্লিকেশন ফি অফ ₹250 প্লাস 80% জিএসটি অর্থাৎ 295 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এবং এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না এবং অবশ্যই জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে সেটি কেবলমাত্র অনলাইন মোডে অর্থাৎ এসবিআই কালেক্টের মাধ্যমে জমা করা যাবে। এখানে দেখো ইনস্ট্রাকশনটা দিয়ে দেওয়া রয়েছে যেটা রয়েছে গো টু www.onlinesbi.com। এখানে স্টেট ব্যাঙ্ক কালেক্টে যাওয়ার পর অবশ্যই এখানে কিন্তু যেটা রয়েছে সিলেক্ট স্টেট অফ কর্পোরেশন, তারপর পাবলিক সেক্টর আন্ডারটেকিং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অ্যান্ড প্রেস সাবমিট। এখানে কিন্তু পরপর রয়েছে দেখো এইভাবে কিন্তু যে পেমেন্ট সেটি কিন্তু কমপ্লিট করতে হবে। তো অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 8ই জানুয়ারি 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 31 জানুয়ারি 2024 পর্যন্ত অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে এবং দেখো লিখিত পরীক্ষার যে তারিখ দিয়ে দেওয়া রয়েছে ফেব্রুয়ারি 2024 নাগাদ সম্ভাব্য এই লিখিত পরীক্ষার তারিখ দিয়ে দেওয়া রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালোভাবে দেখে নিয়ে এখানে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। অবশ্যই ফর্ম ফিল আপ করার জন্য www.bellindia.in গিয়ে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।